আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শেওতরপাড়া উত্তর জামে মসজিদ মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী কুরআন শিক্ষা পরিচালনা পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান এবং শেওতরপাড়া উত্তর জামে মসজিদের ইন্তেজামি কমিটির পক্ষে হাজি হাফিজ মোহাম্মদ সমুজ আলী সাহেব দোয়া মাহফিল সার্বিক সহযোগিতা হাজি মোহাম্মদ লৌলুস মিয়া লন্ডন প্রবাসী। উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দর, উপস্থিত সম্মানিত কারি সাহেববৃন্দ, আমার বক্তব্য শুরুতে আপনাদের কাছে আমার সালাম, আমার শতশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2026 আজ 26 রমজান চলেছে। কিরাত মাসব্যাপী কিরাত প্রশিক্ষণ এই মসজিদে যিনি ভূমি দিয়েছেন, আমি সর্বপ্রথম তাদেরকে স্মরণ করতে হচ্ছে মোহাম্মদ সর আলী, মোহাম্মদ ইমতাজ আলী, ওনাদের ভাই সহকর্মী ছোটো ভাই ইয়াসিন আলী সাহেব, তিনজনই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আল্লাহ যেন তাদের খবরে জান্নাতুল ফেরদৌস বেহেশতকে কালেকশন করেন। আল্লাহ ওনারা এই মসজিদে ভূমি দিয়েছেন, তার ফলে এখান কুরআন কিরাত প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্র করে আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস বেশ নসিব করেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি কিছু সময়ের মধ্যেই আমার বক্তব্য শেষ করব। যে সমস্ত ছাত্রছাত্রী এখানে অত্যন্ত সুমধুর কণ্ঠে একটি আয়াত ব্যতিক্রম হয় নাই, আমি আমার কারি সাহেববৃন্দকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। ওনারা একটি মাস রোজা রেখে উপবাস থেকে ওনাদেরকে কোরআন হাদিসে এবং মৌলানাদের কাছ থেকে শুনি, যিনি কোরআন পড়েন এবং কোরআন শিক্ষা দেন, এই ব্যক্তি সবচেয়ে উত্তম। আমি আমার পক্ষ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে বরকত দেন, আল্লাহ যেন তাদেরকে সবসময় ভালো রাস্তায় রেখেন, বিপদ আপদ থাকি তাদেরকে আল্লাহ মাফ করেন। আর যে সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আপনারা আমার ছেলের মেয়ের সমান, তোমরা মন দিয়ে পড়াশোনা করবেন, বড়দেরকে সালাম করবেন। তোমরা যে সময় এখন চলেছে, তোমরা আমার কথাবার্তাগুলা মনোযোগ সহকারে শুনবেন। তোমরা মানুষের মতো মানুষ হও, সোনার জীবন গড়ো, সময়কে আদর করো, পড়ালেখার অনেক মনোযোগ সহকারে পড়ালেখা করো। এই যে সুন্দর জীবন চলে গেলে আর রিটার্ন আসবে না। যদি তোমাদের মতো জীবনে মানুষ মনের মধ্যে রেখে যে আমি একদিন অনেক বড় হব, আমি একদিন মানুষের মতো মানুষ গড়ে উঠব, এই সমস্ত যদি মাথার মধ্যে কিছু আপনারা রাখেন, বলেন যে আমরা একদিন অনেক বড় হব, আমরা সেই রাস্তায় আমরা চলি। মানুষের অসাধ্য কোনো কিছু নয়, মানুষ ইচ্ছা করলে মানুষ বহু দূরে চলে যেতে পারে। আমি যে সমস্ত যারা ভূমি দিয়েছেন, তারার যে সমস্ত আলে আওলাদ রয়েছেন, ছেলে মেয়ে নাতি নাতিনসা, আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে বরকত দেন। খোদার কাছে আমার এই দাবি। আমি প্রায় এই মসজিদটার মধ্যে অনুমানিক 20 বছর যাবৎ আমি মসজিদে নামাজ পড়ি। হয়তো অনেক কেন বাজারহাটে গেলে বা অন্য কেন গেলে নামাজ ছুটে অন্য কেন পড়ি, আর বাড়িতে থাকলে এই মসজিদেই আমি দৌড়ে এসে খোদার দরবারে নামাজ আদায় করি। আমি
প্রত্যেকটি মানুষের কাছে আমি আকুল আবেদন, আল্লাহ যে সমস্ত কেউ টাকা দিয়ে, যেমন হাজিলুল ইসমিয়া লন্ডনী সাহেব, উনি অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে এই দারুল কিরাত সেন্টার চালিয়ে নিয়ে রেখেছেন। হাজি হাফিজ সুমুদ আলী সাহেবের ছেলেরা, ওনারও হাফিজ মুক্তি, আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে বরকত দেন। তারা অনেক ক্লান্ত পরিশ্রম করেন। ওনাদের ভাই ভাতিজা যারাও আছেন, যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, নানাবিক যারা সহযোগিতা করেন, সবারও হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দেন। আমি কথা বাধা করে আপনাদের সময় নষ্ট করতে চাই না। এখানে আছেন আমাদের অভিভাবক, এই ছাত্রছাত্রী অভিভাবক এবং কারিসাব বৃন্দ, আপনারা ভালো ভালো কথা শুনবেন, বক্তব্য শুনবেন। আমি ওনাদের সময় নষ্ট করতে চাই না। ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে সময় নষ্ট করতে পারবো, আমি সেটা ভালো মনে করি না, আমি সেটা সঠিক মনে করি না। আমি প্রত্যেক মানুষের হায়াত আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দেন। অভিভাবকবৃন্দ এবং কারিসাব বৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, এরপরে আল্লাহ যেন এই কিরাত সেন্টারকে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত ঠিকাইয়া রাখেন। আমি আমার দৃষ্টিতে বলি, সাহায্য যতটুকু সহযোগিতা লাগে আমি আমার জীবনের শক্তি দিয়ে আমি সহযোগিতা করব, সে প্রতিশ্রুতি আমি অঙ্গীকার করলাম। আমি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, আমি মুহূর্তের মধ্যেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।